হাই স্টুডেন্ট, আজকের এই ভিডিও শুরুতেই তোমাদের একটি কলেজের ফি স্ট্রাকচার দেখাবো। দেখতেই পাচ্ছ স্ক্রিনে একটি ফি স্ট্রাকচার দেখা যাচ্ছে এবং এই ফি স্ট্রাকচারটাই কিন্তু তোমাদের প্রিয় সাবজেক্ট বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই কোর্সের জন্য যে টোটাল ফিস 5,25,000 টাকা। এআই অ্যান্ড ডিএস নিশ্চয়ই জানো, বিটেক সিএসির একটি অসাধারণ স্পেশালাইজেশান জব ওরিয়েন্টেড, সেই কোর্সের ফুল ফিজ হচ্ছে 5,25,000 টাকা। এবং তার সাথে সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং মানে সিএসির সাথে সাথে আরেকটি অসাধারণ জব ওরিয়েন্টেড এবং তার সাথে সাথে আমি বলবো মাল্টি ডিসিপ্লিনারি বিটেক ব্রাঞ্চ বিটেক ইন ইসির যে টোটাল ফিস 4,45,000 টাকা। এবং এখানেই শেষ হচ্ছে না, এছাড়াও আরও 3টি কোর্সের ফিস তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং খুব কম কলেজের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব কম কিছু কলেজেই কিন্তু এক্স্যাক্টলি বিটেক ইন ট্রিপলি বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই অসাধারণ মাল্টিডিসিপ্লিনারি কোর্স অফার করা হয় এবং এই কোর্সের টোটাল ফিস 4,45,000 টাকা। বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো এভারগ্রিন জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চের টোটাল ফিস 2,85,000 টাকা এবং বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল ফিস 2,85,000 টাকা। ওকে, তো বুঝতেই পারছো যে কটা কোর্সের ফিস তোমরা দেখলে, আশা করি এটুকু বুঝে গেছো যে প্রাইভেট কলেজ হিসেবে, ইয়েস এটা একটা প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারই তোমাদের দেখালাম। তো প্রাইভেট কলেজ হিসেবে খুবই অ্যাফোর্ডেবল ফিজ আমি বলবো। এবং তোমাদের যদি বলি যে এই কলেজটি এআইসিটি অ্যাপ্রুভড, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এবং তার সাথে সাথে ন্যাক অ্যাক্রেডিটেড, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে যথেষ্ট ভালো মানের শিক্ষার ব্যবস্থাও এই কলেজে রয়েছে। তো তোমাদের মধ্যে কৌতূহল হতেই পারে যে কলেজটির নাম কি। তো কলেজের নাম আমি ডাইরেক্ট একদম কলেজের ওয়েবসাইট থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো কলেজটি ন্যাক অ্যাক্রেডিটেড, এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকাউড অ্যান্ড ডব্লিউবিএসসিটিই অ্যাফিলিয়েটেড। ডব্লিউবিএসসিটিই কেন? কারণ বিটেকের সাথে সাথে এই কলেজ পলিটেকনিক ডিপ্লোমা কোর্সও অফার করে থাকে। তো এই টাইপের একটি এআইসিটি অ্যাপ্রুভড কলেজের যে ফিস, যে টোটাল ফিস, সেই ফিজের ব্রেকডাউন তোমরা দেখলে। তো এরপরে এটাও তোমাদের দেখাবো যে এই কলেজের যে ফ্যাকাল্টি প্রোফাইল, ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি ডিটেলস যদি কলেজের ওয়েবসাইটেই থাকে তাহলে বুঝতে হবে যে সেই কলেজের ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টিরা সত্যি আছেন, ফুল টাইম ফ্যাকাল্টি আছেন। তো কোন কোন কোর্স এই কলেজ অফার করে তোমরা অলরেডি যদিও জেনে গেছো, কারণ ফি স্ট্রাকচার দেখিয়েছি। তাও দেখতেই পাচ্ছ এখানে বিটেক ইন সিএসি। তো বিটেক ইন সিএসির যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ রিলেটেড যে পেজে চলে গেলাম এবং একদম শেষের দিকে দেখতেই পাচ্ছ একদম এক্স্যাক্টলি এই ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড যে ফ্যাকাল্টি মেম্বার, তাদের নাম, তাদের ডেজিগনেশান এবং তার সাথে সাথে তাদের শর্ট বায়োডেটা বা শর্ট ডিটেলসও রয়েছে, যেখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সব কিছুই দেওয়া আছে। তো এই হচ্ছে বিটেক সিএসির ফ্যাকাল্টি প্রোফাইল, ডিটেল ফ্যাকাল্টি প্রোফাইল। এবং একদম নিচের দিকে আসার পরই দেখতে পাচ্ছ এখানে ভিউ দ্য ফুল ফ্যাকাল্টি ডিরেক্টরি বলে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কে যেই ক্লিক করবো দেখতেই পাচ্ছ এখানে একদম ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টিদের ডিটেলস বা ওই লিস্ট একসাথে পেয়ে যাবে। তো বিটেক সিএসির এখানে রয়েছে অলরেডি, তোমরা দেখেছো। এরপরে ওই এআই অ্যান্ড ডিএস এর জন্য দেখতেই পাচ্ছ 4 জন ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। কিন্তু মাইন্ডেড, এই এআই অ্যান্ড ডিএস হচ্ছে বিটেক সিএসিরই একটি স্পেশালাইজেশান। সো এই সিএসির যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আছেন তারাও অবভিয়াসলি এই ব্রাঞ্চে পড়ানোর জন্য ফুললি এলিজিবল। তারপরেই দেখো যে ইসিই বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করে, সেই ব্রাঞ্চে পড়ানোর জন্য ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বারদের একদম মানে ডিটেলস রয়েছে, তাদের নাম, ছবি এবং তাদের ডেজিগনেশান, তাদের শর্ট বায়োডেটা বা শর্ট যে ডিটেলস বা কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু দিয়ে যে ডিটেলস সব কিছুই দেওয়া আছে। তো এরপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে যে ব্রাঞ্চটি এই কলেজ অফার করে, সেই ব্রাঞ্চে পড়ানোর জন্য যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার তাদের প্রোফাইল ডিটেলসও এখানে আছে। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে ফ্যাকাল্টি প্রোফাইল সেইটাও কিন্তু ডিটেলে এখানে দেওয়া আছে এবং তার সাথে সাথে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানোর জন্যও যে কমপ্লিট ফ্যাকাল্টি প্রোফাইল সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং তার নিচে দেখতে পাচ্ছ এমবিএর জন্য, এমবিএ কোর্সও এই কলেজ অফার করে। তো এমবিএতে পড়ানোর জন্য যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন তাদেরও ডিটেলস আছে। দেন বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটি, নিশ্চয়ই জানো বিটেক বা পলিটেকনিক দুটি কোর্সের ক্ষেত্রেই বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস পড়ানোর জন্য ফ্যাকাল্টি মেম্বারদের প্রয়োজন হয়। তো সেই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য যে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন তাদেরও ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে। তো বুঝতেই পারছো যে কলেজটি স্টুডেন্টদের পড়াশুনোর জন্য কতটা সিরিয়াস, যে এই কলেজটিতে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে তারা কিন্তু পড়ার ব্যাপারে একজন ফ্যাকাল্টি মেম্বারের সান্নিধ্যে থেকে তার থেকে এক্সট্রা হেল্প নেওয়ার ব্যাপারে কোনো মানে প্রবলেম তাদের হবে না, বরং শেখার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে স্টুডেন্টরা। কারণ
একদম ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। তার ফলে হবে কি, একজন ফ্যাকাল্টির থেকে একটা অফলাইন কোর্সে, দেখো এটা অনলাইন কোর্সের মাধ্যমেও আজকের যুগে অনেক কিছু শেখা যায়, নিশ্চয়ই জানো। ইভেন বিটেক সিএসসি বা আইটি রিলেটেড কোর্সের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে অনলাইনেই সব কিছু শেখা যায় বা স্কিল ডেভেলপ করা যায়। কিন্তু তাও যখন একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেই কলেজের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদের থেকে যদি ডাইরেক্ট সাপোর্ট না পাও তাহলে তো মুশকিল। তো সেই জন্যই তো একটা অফলাইন কোর্স করা, না হলে তো বাড়ি থেকেই তোমরা অনলাইন কোর্সের মাধ্যমেই করতে পারতে। তো সেই যে কারণে কলেজে যাওয়া, যে ডাইরেক্ট একজন টিচারের থেকে আমি শিখবো, আমার যে ডাউট আছে সেটা ক্লিয়ার করব, টিচারের থেকে ইন্সপিরেশান নেবো, সেই সমস্ত কিছুই কিন্তু এই কলেজ থেকে তোমরা খুব ভালোভাবে পাবে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ প্লেসমেন্টস বলে যে লিঙ্কটি আছে, সেই লিঙ্কে, যদিও তোমাদের আগে আমি বলেছি যে প্লেসমেন্টের কোনো রেকর্ডের ওপর আমি ভরসা করি না, কিন্তু তাও দেখতেই পাচ্ছ তোমরা যারা ইন্টারেস্টেড, এখানে প্লেসমেন্ট রিলেটেড যে ইনফরমেশান সেইগুলোও দেওয়া আছে, এবং যে ইনফরমেশানগুলো দেওয়া আছে যেটা কিনা খুবই রিয়েলিস্টিক, যে এই টাইপের প্লেসমেন্টই কিন্তু হয়। তো ডিপার্টমেন্ট ওয়াইজ কী টাইপের প্লেসমেন্ট হয়েছে এবং প্যাকেজ কেমন এসছে মোটামুটি তার একটা অ্যাভারেজ বলতে পারো, সেইটাও কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এবং তার সাথে সাথে আমি এটাও তোমাদের বলবো যে এই কলেজটি যেহেতু ন্যাক অ্যাক্রেডিটেড এবং এআইসিটি অ্যাপ্রুভড এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, তো এই কলেজটিতে যে ল্যাবস বা অন্যান্য ফেসিলিটিস একটা কলেজে থাকা উচিত সেইগুলিও আছে। তো সেইটা দেখার জন্য আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ দেখে নিতে পারি, যে এটা ধরো সিএসসির যে ডিপার্টমেন্ট, সিএসসিতে আলাদা করে যদিও ল্যাবের খুব একটা প্রয়োজন পড়ে না। আরেকটি খুব ভালো ইনিশিয়েটিভ এই কলেজের আমি দেখেছি, যে এই কলেজে কিন্তু একদম ব্রাঞ্চ ওয়াইজ যে ভিডিও লেকচার্স একদম কমপ্লিট কোর্সের যে ভিডিও লেকচার, সেইটাও কিন্তু এই কলেজের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা বিটেক সিএসসির পেজ, এবং এই বিটেক সিএসসির পেজে একদম নিচের দিকে দেখতেই পাচ্ছ ফ্রি ভিডিও লেকচার্স বলে দেওয়া আছে, ফুল কোর্স অল সেমেস্টার্স। এবং এখানে ক্লিক করলেই তোমরা বিটেক সিএসসির কমপ্লিট যে লেকচার, বিটেক সিএসসি করার সময় তোমরা যা যা শিখবে লেকচার্সের মাধ্যমে, সেই সমস্ত কিছু যে লেকচার সেশন, সেটার অনলাইন ভার্সান কিন্তু এখানে পেয়ে যাবে। মানে তোমরা বাড়ি থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে পড়াশুনো স্টার্ট করে দিতে পারবে। তো এইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ অন্যান্য ডিপার্টমেন্টেও কিন্তু এআইডিএসের ক্ষেত্রেও এইভাবেই কিন্তু ফুল ভিডিও লেকচার্সের যে লিঙ্ক সেটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তারপরে যদি আমরা আরেকটি ব্রাঞ্চে যাই ইসিইতে, তো ইসিইতেও দেখতেই পাচ্ছ এখানেও সেম ওয়েতে ল্যাবরেটারিজের ডিটেলসও আছে, প্লাস ফ্রি ভিডিও লেকচার্সের যে লিঙ্ক ফুল কোর্সের সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এইভাবে একদম ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে অনলাইন যে লেসন প্ল্যান বলো বা অনলাইন যে ভিডিও লেকচার্স, তার যে লিঙ্ক সেটাও এই ওয়েবসাইটে দেওয়া আছে। তো ভীষণ আমি তোমাদের বলবো, তোমরা যারা ওই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে বসে আছো, আর অলরেডি বুঝে গেছো যে আর যাই হোক সরকারি কলেজে অ্যাডমিশানের সুযোগ নেই, প্রাইভেট কলেজেই অ্যাডমিশান নিতে হবে, তাদের বলবো এই কলেজটিকে অবশ্যই তোমরা নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। নিচে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো শো করছে সেই নাম্বারেও তোমরা ডাইরেক্ট কল করে এই কলেজে অ্যাডমিশান রিলেটেড, বিশেষ করে ডাইরেক্ট অ্যাডমিশান রিলেটেড এনকোয়ারি করতে পারো। আর আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে ফিসগুলো দেখালাম না, যে ফি স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম, তুমি যদি ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমেও অ্যাডমিশান নাও তাহলেও কিন্তু এক্স্যাক্টলি ওই ফিসটাই প্রযোজ্য। কোনো এক্সট্রা মানি, কোনো ওভার মানি কিন্তু বা কোনো এক্সট্রা ডোনেশান অ্যামাউন্ট কিন্তু তোমাদের থেকে চাওয়া হবে না। তো যদি সেই ফেসিলিটিটা নিতে চাও, যদি এই টাইপের অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের একটি ভালো মানের কলেজে অ্যাডমিশানের সুযোগ চাও, নিজের স্কিল ডেভেলপ করে যদি একটা ভালো প্লেসমেন্ট সাপোর্ট পেতে চাও, ভালো জায়গায় চাকরির সুযোগ পেতে চাও, তাহলে অবশ্যই নিচে যে নাম্বার দুটি দেওয়া আছে সেই নাম্বারগুলিতে তোমরা কল করতে পারো, এবং এই ডাইরেক্ট অ্যাডমিশান রিলেটেড যে প্রসেস এখনই চলছে সেই রিলেটেড ইনফরমেশান নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো এবং পড়াশুনোটা স্টার্ট করে দিতে পারো। আর মাথায় রাখবে, আমি বলছি না যে এই কলেজে অ্যাডমিশান নিয়ে পড়াশুনো করলেই তুমি ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে, সেটা কোনো কলেজের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। মাথায় রাখবে, এটা সবসময়তেই মাথায় রাখবে। এমন কোনো পৃথিবীতে কলেজ নেই যে কলেজে অ্যাডমিশান নিলেই তোমার সাকসেস শিওর। সাকসেস 100% ডিপেন্ড করবে তোমার উপরই, কিন্তু কলেজ কতটা সাপোর্ট দিচ্ছে এবং কতটা কম খরচের বিনিময়ে তুমি সেই সাপোর্টটা পাচ্ছ, যেটাও ভীষণ ইম্পর্টেন্ট। আলটিমেটলি দেখো, ইন ফিউচারে তোমাকে একটা ভালো চাকরি পেতে গেলে, বিশেষ করে একটা টেকনিক্যাল কেরিয়ার করতে গেলে, ইঞ্জিনিয়ারিং কেরিয়ার করতে গেলে বিটেকের ডিগ্রিটা কিন্তু থাকতেই হবে। তো সেই ডিগ্রিটা যেমন মাস্ট, ঠিক তেমন একটা অফলাইন কোর্স, একটা কলেজে গিয়ে পড়াশোনা করছো, তো সেখানে যে টিচাররা আছেন তাদের থেকে অনেক এক্সট্রা হেল্প পাওয়ার সুযোগ থাকে। তো সেই হেল্পগুলোকে নিয়ে তোমরা কিন্তু সেই ডিগ্রিটা অর্জন করতে পারবে, কিন্তু আলটিমেটলি সেই হেল্পগুলোকে নিয়ে তোমাকে কিন্তু নিজেকেই ইনিশিয়েটিভ নিয়ে নিজের যে এক্সট্রা স্কিলগুলো বিল্ড করা প্রয়োজন সেইগুলোকে বিল্ড করতে হবে। এবং আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি, বা এই ভিডিওতেও আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ফ্রি রিসোর্সেসগুলো, অনলাইনেই যে ফ্রি রিসোর্সেসগুলো আছে যার মাধ্যম দিয়ে তোমরা
কোডিং রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারবে বা অন্যান্য সফটওয়্যার রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারবে, প্লাস প্র্যাকটিস করতে পারবে, নিজেকে ইন্টারভিউ রেডি করে তুলতে পারবে। তো সেই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো, সেইগুলোর হেল্প নিয়ে, কলেজ থেকে যে হেল্পগুলো পাচ্ছ সেইগুলোকে নিয়ে আলটিমেটলি কিন্তু তোমাকেই নিজেকে তৈরি করতে হবে, জব রেডি করে তুলতে হবে। এবং সেটা যদি তুমি করতে পারো তাহলে এই টাইপের অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়েতেও কিন্তু তোমরা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো ইন ফিউচারে, বা টপ লেভেলে নিজের কেরিয়ারটাকে নিয়ে যেতে পারো। আর নিশ্চয়ই দেখলে যে এই কলেজটি যে কটি কোর্স অফার করে, একটি কোর্সও কিন্তু এমন নয় যে জব ওরিয়েন্টেড নয়, প্রত্যেকটা কোর্সই কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড। তো তোমাদের বলবো যে শুধু বিটেক সিএসসি বা এআইডিএস রিলেটেড এনকোয়ারি যেন করো না, বা ওই ইসি অবধি গিয়েই যেন থেমে যেও না। বাদ বাকি যে কোর্সগুলি রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এইগুলিও কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। তো সিলেবাস দেখে যে বিষয়টার ওপর তোমার বেশি ইন্টারেস্ট আছে সেইটা নিয়েই কিন্তু তোমরা অ্যাডমিশান নিয়ে পড়াশোনা শুরু করে দাও, এবং খুব ভালো কেরিয়ার তোমাদের সামনে ওয়েট করছে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি তোমরা সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো। ওকে, তো যাই হোক, অবশ্যই এই কলেজে অ্যাডমিশন রিলেটেড কোনো এনকোয়ারি যদি করতে চাও, নিচের যে নাম্বারগুলি স্ক্রল করছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাকেও ডাইরেক্ট কল করতে পারো, আমার নাম্বারও তোমরা ভিডিওর একদম শেষে পেয়ে যাবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।